নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণের সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যাকে এক কথায় জীবন পরিচালনার একটা নিখুঁত মাস্টার ক্লাস বলা যায়। ভাবুন তো, ১৯৭১ সালের আগস্ট মাসের অখণ্ড জ্যোতি পত্রিকার একটা সূচিপত্র কিভাবে আমাদের জীবনের গাইডবুক হয়ে উঠতে পারে। চলুন সেটাই আজ ধাপে ধাপে এক্সপ্লোর করা যাক। তো চলুন সরাসরি আজকের মূল বিষয়গুলোতে নজর দেওয়া যাক। প্রথমত, অখণ্ড জ্যোতি, এক পরিচয়। দ্বিতীয়ত, দুঃখ এবং কর্মের রহস্য। এরপর থাকছে স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবন। তারপর মন এবং সংকল্প শক্তি। আর সবশেষে আত্মা এবং মৃত্যুর ওপর বিজয়। প্রথম পর্ব শুরু হচ্ছে অখণ্ড জ্যোতি, এক পরিচয়, যা মূলত জীবন পরিচালনার এক সামগ্রিক নির্দেশিকা। এখন আমাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, তাই না? এই একটা মাত্র সংখ্যায় জীবনের ঠিক কোন কোন রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে? এই যে প্রবাহমান জলের মতো আমাদের মানব জীবন, যা নানা অজানা রহস্যে ঘেরা, সেই রহস্যের জটগুলো কিভাবে খুলবে, চলুন সেটাই দেখা যাক। এই পত্রিকার সূচিপত্রের চমকপ্রদ শিরোনামগুলোর দিকে একটু খেয়াল করুন। যেমন ধরুন, উত্তম জ্ঞান জাগ্রত দেবতা, কিংবা দুঃখের কারণ ও নিবারণ। আবার রয়েছে পুনর্জন্মের প্রতিপাদ্য এক অদ্ভুত ঘটনা এবং চমৎকারের জননী সংকল্প শক্তি। মানে একটু ভেবে দেখুন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের একদম প্র্যাকটিক্যাল সমস্যাগুলোর সাথে গভীর আধ্যাত্মিক রহস্যের একটা অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে এখানে। বিষয়টা সত্যি অবাক করার মতো। এবার আসছি দ্বিতীয় পর্বে, দুঃখ এবং কর্মের রহস্য, অর্থাৎ জীবনের বাধাগুলো কিভাবে অতিক্রম করা যায়। আমাদের জীবনে দুঃখের আসল শেকড়টা ঠিক কোথায়? এই সূচিপত্র কিন্তু দুঃখের একদম মূল কারণগুলো বিশ্লেষণ করে। যেমন ধরুন, কর্মনা গহন গতে, অর্থাৎ কর্মের গতি যে অত্যন্ত গভীর, সেই কথাটাই বলা হয়েছে। সহজ কথায় নিজেদের কৃতকর্মের প্রভাব থেকে পালানোর কিন্তু কোনো উপায় নেই। এর পাশাপাশি আরেকটা দারুণ পয়েন্ট হল অহংকারী সিদ্ধি বাধক। মানে এই অহংকার জিনিসটা কিভাবে আমাদের আধ্যাত্মিক আর মানসিক উন্নতির পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়, সেটা খুব স্পষ্ট করে তুলে ধরা হয়েছে এখানে। তবে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, কর্তব্য পালনের চেয়ে বড় কোনো সাধনা নেই। আমরা অনেকেই হয়তো ভাবি আধ্যাত্মিকতা মানেই তো সংসার টংসার ত্যাগ করে বনে চলে যাওয়া, তাই না? কিন্তু না, এই পত্রিকায় আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ আর বাস্তবিক কর্তব্যগুলো সততার সাথে পালন করাকেই কিন্তু সর্বোচ্চ আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখানো হয়েছে। চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবন। মূলত শারীরিক স্বাস্থ্য এবং আমাদের রোজকার অভ্যাস। এই স্লাইডের চমৎকার তুলনাটা একটু খেয়াল করুন। একদিকে বলা হচ্ছে দুধ পান করুন, ১০০ বছরেরও বেশি বাঁচুন, যা আমাদের একটা পজিটিভ অভ্যাস আর দীর্ঘায়ুর কথা মনে করিয়ে দেয়। আর ঠিক ডান দিকেই দেখুন, জন্ম জন্মান্তর পর্যন্ত পিছু না ছাড়া শত্রু মদ। মানে এটা শুধু এই জন্মের নয়, বরং জন্ম জন্মান্তরের একটা অভিশাপ। আমাদের রোজকার ছোট ছোট অভ্যাসগুলোই কিভাবে আমাদের গোটা ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, এটা তার একটা অসাধারণ দৃষ্টান্ত। কিন্তু ভেবে দেখুন তো, শুধু শারীরিক দীর্ঘায়ুই কি যথেষ্ট? একদমই না। ভোরের স্নিগ্ধ আলো যেমন চারপাশ আলোকিত করে দেয়, তেমনি মনের ভেতরেও তো আলো ফেলা প্রয়োজন। তাহলে মানব জীবনের প্রকৃত শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর পেতেই আমরা চলে আসছি চতুর্থ পর্বে, মন এবং সংকল্প শক্তি, অর্থাৎ সংকল্প শক্তির জাগরণ। আমাদের মানসিক শক্তি বাড়ানোর একেবারে সঠিক রাস্তাটা দেখায় এখানকার শিরোনামগুলো। যেমন চমৎকারের জননী, সংকল্প শক্তি। মনের ভেতর যদি একটা দৃঢ় সংকল্প থাকে না, তাহলে যে কোনো অসম্ভবকেই বাস্তবে রূপ দেয়া যায়। এখানে আরও বলা হয়েছে, নিজেকে তুচ্ছ এবং নগণ্য মনে করবেন না, আর ভীতু হয়ে নয়, নির্ভীক হয়ে বাঁচুন। অহেতুক ভয় আর হীনমন্যতা ঝেড়ে ফেলে একদম বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে বাঁচার শিক্ষাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানকার সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টা লুকিয়ে আছে একটা ছোট্ট কিন্তু অমোঘ বাক্যে। শব্দ তো ব্রহ্ম, মন্ত্র হল তার পরা শক্তি। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। আমাদের দৈনন্দিন উচ্চারিত এই শব্দগুলোর ভেতরে এক অভাবনীয় শক্তি লুকিয়ে আছে। আর মন্ত্র হল সেই শক্তির সবচেয়ে ঘনীভূত এবং পবিত্র রূপ, যা আমাদের মন আর চারপাশকে সরাসরি পজিটিভভাবে প্রভাবিত করতে পারে। এবার আমরা পৌঁছে গেছি একেবারে শেষ, অর্থাৎ পঞ্চম পর্বে, আত্মা এবং মৃত্যুর ওপর বিজয়, শাশ্বত আত্মা। এই লেখাগুলো মূলত মানব অস্তিত্বের সবচেয়ে বড় আর গভীর রহস্যগুলো নিয়ে কথা বলে। পুনর্জন্মের প্রতিপাদ্য এক অদ্ভুত ঘটনা, এই প্রবন্ধটি যেমন পূর্বজন্মের প্রমাণ নিয়ে আলোচনা করে, ঠিক তেমনি আলোক প্রবেশের ভূমিকা এবং পরমাত্মার দর্শন কিংবা স্বর্গারোহণের পুষ্টির মতো বিষয়গুলো আমাদের ভৌত জগতের বাইরের এক সম্পূর্ণ অতীন্দ্রিয় আর মহাজাগতিক জগতের সন্ধান দেয়।
এবার এই অত্যন্ত কাব্যিক আর গভীর শিরোনামটির দিকে একটু নজর দেয়া যাক। ভক্তের পথ পরমাত্মা আলোকিত করেন। এটা যে কোনো প্রকৃত সাধকের জন্য কত বড় একটা আশ্রয় ভাবুন তো। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে সততার সাথে এগিয়ে গেলে খোদ পরমসত্তা নিজেই আমাদের চলার পথের সমস্ত অন্ধকার দূর করে দেন। আর এই বিষয়টা আধ্যাত্মিকতার চূড়ান্ত লক্ষ্যটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। মৃত্যু যাদের কোনো ক্ষতি করতে পারে না। এটা মূলত চেতনার এমন এক স্তরে পৌঁছানোর কথা বলছে যেখানে আমাদের আর কোনো মৃত্যু ভয় থাকে না, যেখানে মানুষ বুঝতে পারে যে সে কেবল রক্তমাংসের নশ্বর শরীর নয়, বরং সে হল এক অবিনশ্বর অমর সত্তা। আমরা বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি, আর এখানে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। সত্যেন উত্তভিতা ভূমি, অর্থাৎ পৃথিবীর সত্যের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের জীবন ঠিক কোন সত্যের উপর নির্ভর করে এগোচ্ছে? আমাদের জীবনের নিজস্ব ভিত্তিপ্রস্তরটি আসলে কি? এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রইল। এই গভীর সত্যের সন্ধানের যাত্রা সবার জন্য শুভ হোক।